সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আইটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের একটি অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে নবম অধ্যায়ে ব্যবসায়িক অবস্থান। তো আগে তোমাদের এর আগে আমি কয়েকটি ক্লাসে জানিয়েছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের সুবিধা। আমরা আগেই জেনেছিলাম যে ব্যবসায় হচ্ছে তিন ধরনের অবস্থান, একটা হচ্ছে শহরে অবস্থান, আর হচ্ছে গ্রামে অবস্থান, আর হচ্ছে শিল্প এলাকার অবস্থান। এখন শহরে অবস্থানটা হচ্ছে শহরে যে ব্যবসাগুলো প্রতিষ্ঠান স্থাপন করা হয়, সেখানে ব্যবসা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে শহরে অবস্থান। আর গ্রামে যে ব্যবসাগুলো প্রতিষ্ঠান স্থাপন করা হয় এবং সেখানে পরিচালনা করা হয়, সেটা হচ্ছে গ্রাম্য অবস্থান। আর শিল্প এলাকা হচ্ছে শিল্প ভিত্তিক এলাকায় যে সকল ধরনের ব্যবসাগুলো প্রতিষ্ঠান স্থাপন করা হয়, সেখানে ব্যবসা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে শিল্প এলাকায় অবস্থান। তো এখন আমি আজকে জানবো গ্রাম্য অবস্থানের সুবিধা। আমরা জানি যে প্রতিটি বিষয়ের কিছু সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু তারপরে জীবন চলমান, তার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমরা আগে জেনেছি শহরে অবস্থানের সুবিধা অসুবিধা, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরো জানবো গ্রাম্য অবস্থানের সুবিধা অসুবিধা। গ্রাম্য অবস্থানের যেমন সুবিধা আছে, তার মধ্যেও অসুবিধাও রয়েছে, কিন্তু সুবিধা অসুবিধা মিলেই সর্বত্র তার মধ্যে আমাদের কাজ করতে হয়। তো আমি আজকে জানবো হচ্ছে গ্রাম্য অবস্থানের সুবিধা। এখন আমরা যারা গ্রামে বসবাস করে এসেছি বা করি, তারা আমরা গ্রাম সম্পর্কে অনেক কিছুই জানি। আবার যারা শহরে বসবাস করছি, শহর সম্পর্কেও জানি। তো জানা থাকলে আমাদের বিষয়গুলো বুঝতে আরো সুবিধা হবে, কারণ এগুলো আমাদের সাথেই সামঞ্জস্যপূর্ণ, আমাদের জীবনের সাথে চলমান, এগুলো দ্বারাই আমরা পরিচালিত। তো আজকে আমরা জানবো গ্রাম্য অবস্থানের সুবিধাগুলো কি। দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে জমির কম দাম। আমরা এটা খুব ভালো করেই জানি যে শহরের চাইতে গ্রামে জমির দাম হচ্ছে খুবই কম। কারণ শহরে যত মানুষ বসবাস করে, কিন্তু গ্রামে তার চাইতে মানুষ কম বসবাস করে। সেখানে একটু গ্রাম হওয়ার কারণে সেখানে সবকিছু থেকে একটু পিছিয়ে, যার দরুন জমির দাম কম হয়। তো আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রামে স্থাপন করি, তো সেক্ষেত্রে জমির দাম কম হবে। এবং ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে জায়গা অনেক লাগে, অনেক বিশাল জায়গা লাগে, জায়গার পরিমাণ বেশি লাগে। তো শহরে অনেক সময় বেশি জায়গা পাওয়া যায় না, গ্রামাঞ্চলে স্বল্প মূল্যে সেই জমিগুলো পাওয়া যায়। তো গ্রামে যদি সেই জমি স্বল্প মূল্যে বেশি জমি পাওয়া যায়, দেখা যায় বাকি বিনিয়োগ দিয়ে আমি বাকি মূলধন দিয়ে আমি আরো বিনিয়োগ করতে পারি। তো এটাই হচ্ছে জমির কম দাম। তো জমির কম দাম হওয়ার কারণে গ্রামে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা সহজ হয়। 2 নম্বর হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। আমরা শহরে যদিও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করি, কিন্তু কাঁচামালগুলি মূলত গ্রাম থেকেই আসে। তা কাজেই আমরা যদি গ্রামে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করি, তো কাঁচামালগুলো সহজেই আমরা পেয়ে যাব। যেখানে আমাদের শহরে কাঁচামালগুলো আসতে সময় লাগে, খরচ লাগে, সবকিছুই বেশি লাগে। তো সেটা যদি গ্রামেই অবস্থান করে, তো সেক্ষেত্রে আমরা সহজেই পেয়ে যাব এবং সময় কম লাগবে, মূলধন কম লাগবে এবং সহজে আমরা পেয়ে যাব। এই জন্য বলা হয়ে থাকে গ্রামে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হলে কাঁচামালের সহজলভ্যতা সহজেই পাওয়া যায়। আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি স্বল্প মূল্যে শ্রমিক প্রাপ্তি। স্বল্প মূল্যে শ্রমিক প্রাপ্তি হচ্ছে শহরে একটা শ্রমিকের ঘর ভাড়া, তার মানে জীবন অতিবাহিত করতে গেলে যে খরচগুলো বেশি, কিন্তু গ্রামে তার জীবন পরিচালিত করতে গেলে খরচ কম। তাই দেখা যায় শহরে চাইতে গ্রামে সহজেই শ্রমিক পাওয়া যায়। এবং গ্রাম্য অবস্থানের সুবিধাটা হচ্ছে এখানে যে আমরা ব্যবসা করতে গেলে আমার শ্রমিক মাসবি লাগবে, কিন্তু শহরে যেখানে পাওয়া কষ্ট হয়ে যায়, কিন্তু গ্রামে দেখা যায় অল্প পারিশ্রমিকের মাধ্যমে সেখানে স্বল্প মূল্যে শ্রমিক সহজেই পাওয়া যায়। 4 নম্বর দেখতে পাচ্ছি স্বাস্থ্যকর পরিবেশ। আমরা আগেই জানি যে শহরের চাইতে গ্রামের পরিবেশটা হচ্ছে স্বাস্থ্যকর। কারণ একটাই কারণ, সেটা হচ্ছে শহরের চাইতে গ্রামে জনবসতি কম এবং সেখানে মুক্ত আকাশ, খোলামেলা বাতাস, সবকিছুই। তো সেখানে গাছপালাও বেশি,
কাজেই দেখা যায় সেখানে গাছপালা বেশি, সেখানে একটা স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে, যেটা নাকি শহর অঞ্চলে হয় না। সেখানে শহর অঞ্চলে ঘনবসতির কারণে সেখানে দূষিত পরিবেশ বিরাজ করে এবং সেখানে ব্যবসা পরিচালনা করতে গেলেও অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের ব্যবসাটা পরিচালনা করা হয়। কিন্তু গ্রামে পরিবেশটা স্বাস্থ্যকর হওয়াতে সেখানে সহজেই খোলামেলা বাতাসপূর্ণ স্বাস্থ্যকর পরিবেশ হওয়ার কারণে সেখানে ব্যবসাটা সহজেই পরিচালনা করা সহজ হয়। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি ঝামেলামুক্ত পরিবেশ। গ্রামের পরিবেশটা অবশ্যই ঝামেলা মুক্ত, কারণ শহরে প্রতিনিয়ত হত্যা, রাহাজারি, চুরি, ডাকাতি, তারপর হচ্ছে হরতাল, ধর্মঘট, এই সমস্ত সবকিছুই বিরাজমান। কিন্তু গ্রামে এই ধরনের কোনো সিচুয়েশন হয় না, যার কারণে সেখানে ঝামেলা মুক্ত। তো গ্রাম্য অবস্থানের সুবিধা হচ্ছে এটাই, সেখানে ঝামেলা মুক্ত পরিবেশ। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি করের সুবিধা। করের সুবিধা বলতে আমরা বুঝি যে শহরে আলটিমেটলি মানুষ শহরেই বেশি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চায়, তো দেখা যায় সেখানে সব ধরনের সুযোগ সুবিধা পায়। গ্রামে করতে চায় না, কারণ তারা ভাবে যে গ্রামে আমি যদি ব্যবসা পরিচালনা করি তাহলে আমার ব্যবসা সাফল্য লাভ করবে না, তো গ্রামে একটু অনীহা করে। কিন্তু এই জন্য সরকার কি করে, দেখা যায় গ্রামে যারা ব্যবসা পরিচালনা স্থাপন করতে চায় তাদেরকে বিভিন্ন করের সুবিধা দিয়ে থাকে। তো সেটা আমরা বলতে পারি যে শহরের চাইতে গ্রামে করের সুবিধাটা বেশি। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সরকারের আর্থিক সহায়তা। সরকারের আর্থিক সহায়তা হচ্ছে বিভিন্ন ঋণ, বিভিন্ন আর্থিক সহায়তা সরকার দিয়ে থাকে। সেটা শহরের চাইতে গ্রামেই বেশি, কারণ গ্রামে সহজে স্থাপন করতে চায় না বিধায় অনীহার কারণে সেখানে গ্রামে আর্থিক সহায়তাটা সরকার বেশি দিয়ে থাকে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি শ্রমিক ঘূর্ণায়মানতার নিম্নহার। শ্রম ঘূর্ণায়মানতার নিম্নহার বলতে আমরা বুঝি শহরে সহজে একটি শ্রমিক একটা কারখানা থেকে আরেকটা কারখানা সহজেই যেতে পারে, তার ইচ্ছা করলো না সে একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে চলে যায়, কারণ শহরে অনেক প্রতিষ্ঠান বিরাজমান। তো তার যেখানে ভালো লাগে সেখানে সে থাকে, যেখানে ভালো লাগে না সে সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। কিন্তু গ্রামে দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান কম হওয়ার কারণে শ্রমিকরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে না। এটাই হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতার নিম্নহার, মানে শহরে যেটা সহজেই করতে পারে কিন্তু গ্রামে সেটা সহজে করা যায় না, সেখানেই তাকে কাজ করতে হয়। তো আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি সম্প্রসারণের সুবিধা। সম্প্রসারণের সুবিধা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমরা ব্যবসা এক জায়গায় স্থাপন করলাম, আমরা ভবিষ্যতে আমরা সেখান থেকে আমরা অন্য জায়গায় স্থানান্তর করতে চাই। কিন্তু শহরে দেখা যায় যে জায়গার সংকুলতার কারণে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করতে পারি না, কারণ আমি যে জায়গায় স্থাপন করতে চাচ্ছি সেখানে হয়তো জায়গা নাও থাকতে পারে। কিন্তু গ্রামে জায়গার পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে স্থানান্তর করতে পারি। এটা হচ্ছে সম্প্রসারণের সুবিধা, যেটা নাকি শহরের চাইতে গ্রামে সম্প্রসারণের সুবিধাটা বেশি। আমরা 10 নম্বর অংশে দেখতে পাচ্ছি শ্রম ব্যবস্থাপনার সুসম্পর্ক। আমরা আগেই জানি যে গ্রামের মানুষ হচ্ছে আতিথ্যপরায়ণ, তারা সহজেই একজনকে একজনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। তো শহরে যেটা হয় না সহজে, কিন্তু গ্রামে দেখা যায় এই শ্রম ব্যবস্থাপনার সুসম্পর্ক বজায় থাকে। দ্যাট মিনস মালিক শ্রমিকের সাথে একটা সুসম্পর্ক এবং তাদের কাজের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে। তো আমরা দেখলাম যে গ্রামে অবস্থানের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমরা দেখতে পেলাম কি জমির কম দাম, কাঁচামালের সহজলভ্যতা, স্বল্প মূল্যের শ্রমিক প্রাপ্তি, স্বাস্থ্যকর পরিবেশ, ঝামেলামুক্ত পরিবেশ, করের সুবিধা, সরকারের আর্থিক সহায়তা, শ্রম ঘূর্ণায়মানতা নিম্নহার, সম্প্রসারণের সুবিধা, শ্রম ব্যবস্থাপনার সুসম্পর্ক। আমরা যদি এই বিষয়গুলো বিবেচনা করি তাহলে আমরা অনেকেই চাইবো এখন থেকে গ্রামে আমরা ব্যবসাটা প্রতিষ্ঠান স্থাপন করতে। আমি আগেই তোমাদের বলেছিলাম যে ব্যবসায় গ্রাম অবস্থানের কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসের গুড সাইড ব্যাড সাইড দুটেই থাকে, তো তারই মধ্যে আমাদের চলতে হয়। তো এখন আমরা জানবো ব্যবসায় গ্রাম অবস্থানের অসুবিধা। তো 1 নম্বর হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। কারণ দেখা যায় যে একটা মানুষ কিন্তু জন্মগতভাবেই দক্ষ হয়ে ওঠে না, তাকে দক্ষ হতে হয়। তো দেখা যায় গ্রাম অঞ্চলে তারা কোনো কাজ আগে থেকে করে না বিধায় তাদের দক্ষ থাকে না। তো দেখা যায় তারা প্রথম করতে থাকে, তো ওই জিনিসটা তাদের দক্ষ না থাকার কারণে তারা ওইভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। এই জন্য গ্রামে দক্ষ শ্রমিকের অভাব দেখা দেয়, যেটা নাকি শহর অঞ্চলে সহজেই পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে বিপণন সংক্রান্ত সমস্যা।
বিপণন সংক্রান্ত সমস্যাগুলো হচ্ছে, আমরা জানি যে বিপণন হচ্ছে একটা পণ্য উৎপাদন করতে গিয়ে একদম পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট যে যাবতীয় কার্যক্রম, সেটাই হচ্ছে বিপণন। এখন এই বিপণন সংক্রান্ত যে কাজগুলো থাকে, সেটা উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে ধারাবাহিকতা থাকে, সেটা শহরে যেতে গ্রামে সমস্যার সৃষ্টি হয়, কারণ সেটা তারা সহজে বুঝতে পারে না। তো দেখা যায় তারা ওই ধারাবাহিকতাটা তারা ঠিকভাবে পর্যালোচনা করে না, তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে না, এটা সমস্যা দেখা দেয়। তারপরে 3 নম্বর হচ্ছে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তো গ্রামের পরিবহন ব্যবস্থাটা অনুন্নত এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে ব্যবসা অবস্থান করা সহজ হয় না। কারণ শহরে রাত হোক দিন হোক যেভাবেই সহজে পরিবহন পাওয়া যায় এবং যোগাযোগ ব্যবস্থাটা সচল থাকে, গ্রামে সেই জিনিসটা হয় না। সেখানে পরিবহন ব্যবস্থাও সচল না এবং অনুন্নত থাকে, এবং যোগাযোগ ব্যবস্থাটাও এখনো অনুন্নত রয়ে গেছে, যার কারণে আমাদের ব্যবসার অবস্থানটা সেখানে সঠিকভাবে পরিচালনা করা যায় না। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সহায়ক প্রতিষ্ঠানের অনুপস্থিতি। আমরা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাকে সহায়ক প্রতিষ্ঠানের সাহায্যে আমাকে ব্যবসাটা পরিচালনা করতে হয়। সেই সহায়ক প্রতিষ্ঠানগুলো হলো বিভিন্ন ব্যাংক, বীমা, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ফায়ার সার্ভিস। আমার এগুলো সচরাচর সবসময় দরকার হয়, কিন্তু শহর অঞ্চলে সহজেই যেটা পাওয়া যায়, কিন্তু গ্রামে এই সহায়ক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় না, যার কারণে ব্যবসা গ্রাম্য অবস্থানের অসুবিধার সৃষ্টি হয়, সেখানে ব্যবসাটা পরিচালনা করা সহজ হয় না, যার কারণে সহজেই গ্রামে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে অনেকে চায় না। আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি নিরাপত্তার অভাব। নিরাপত্তার অভাব বলতে বোঝাচ্ছে আমরা শহরের অঞ্চলে যেমন প্রত্যেকটা জিনিসেরই নিরাপত্তা বজায় থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে সেই নিরাপত্তার অভাব বিরাজমান। কারণ দেখা যায় যে একটা সংঘর্ষ দেখা দিলে শহর অঞ্চলে, যেমন শহরে যেই বিভিন্ন সরকারি সহায়তা পেয়ে থাকে, কিন্তু গ্রামাঞ্চলে সেটা দূরে অবস্থানের কারণে সেটা সহজেই লাঘব হয় না, যার কারণে নিরাপত্তার অভাবের কারণে ব্যবসা পরিচালনা করা সহজ হয় না। আমরা 6 নম্বর অংশে দেখতে পাচ্ছি স্থানীয় রাজনীতির অশুভ হস্তক্ষেপ। গ্রাম অঞ্চলে রাজনীতি যখন হয়, তখন দেখা যায় একঘেয়েমি একদল বিশিষ্ট রাজনীতি হয়, তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা একতন্ত্র নৈরাজ্যের সৃষ্টি করে। তো দেখা যায় তারা ব্যবসা পরিচালনা করতে গেলে দেখা যায় অনেক সময় তারা বিভিন্ন হস্তক্ষেপ সৃষ্টি করে, তারা বিভিন্ন অসামাজিক কার্যক্রম এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, যার কারণে গ্রাম্য অবস্থানের অসুবিধার সৃষ্টি হয়। আমরা 7 নম্বর দেখতে পাচ্ছি নাগরিক সুযোগ সুবিধার অপর্যাপ্ততা। নাগরিক সুযোগ সুবিধা বলতে আমরা গ্যাস, বিদ্যুৎ, পানি, বিভিন্ন সম্পদ, এগুলা সহজে পাওয়া যায় না, যার কারণে গ্রাম্য অবস্থানের অসুবিধার সৃষ্টি হয়। আমরা 8 নম্বর অংশে দেখতে পাচ্ছি শক্তি সম্পদের অভাব। বিভিন্ন শক্তি সম্পদ হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলা শক্তি সম্পদ, প্রাকৃতিক সম্পদ, শক্তি সম্পদ। এই সম্পদগুলো কাজে লাগিয়ে আমরা ব্যবসা পরিচালিত করি, কিন্তু শহরে যেতে গ্রামাঞ্চলে এই শক্তি সম্পদের অভাব দেখা দেয়, যার কারণে সেখানে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করা যায় না। আমরা 9 নম্বর অংশে দেখতে পাচ্ছি আর্থিক প্রতিবন্ধকতা। বিভিন্ন আর্থিক প্রতিবন্ধকতা বলতে বিভিন্ন যে এলসি, বিভিন্ন যে সহায়ক প্রতিষ্ঠান আমরা যে ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের দরকার হয়, সেই প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি হয় গ্রামাঞ্চলে বেশি, যার কারণে গ্রামে অবস্থান করা সহজ হয় না। তো আমরা দেখতে পেলাম যে ব্যবসা করতে গেলে আমার শহর গ্রাম যেটাই বলি না কেন, সেখানে গ্রাম হোক আর শহর হোক, সেখানে সুবিধা অসুবিধা বিরাজ করবে। তদ্রূপ তারপর আমরা অবস্থানের উপর ডিপেন্ড করেই আমরা ব্যবসা পরিচালনা করব, কিন্তু থেমে থাকবো না, কারণ আমাকে ব্যবসা পরিচালনা করতেই হবে, সেটা শহর হোক আর গ্রাম হোক, কিন্তু সুবিধা অসুবিধা থাকবেই। তদ্রূপ বিবেচনা করেই আমাকে কাজ করতে হবে। আমি যদি চিন্তা করি যে গ্রামে ভালো হবে না, শহরে ভালো হবে না, তাহলে আমি কোথায় করবো? এই জন্য সার্বিক দিক চিন্তা করলে আমরা বলতে পারি আমার অবস্থানটা ওইভাবে ডিপেন্ড করে, অবস্থানটা নির্ভর করেই আমরা ব্যবসা পরিচালনা করব। আমরা এই পর্যায়ে জানবো উত্তম অবস্থানের গুণাবলী। কারণ ব্যবসায় অবস্থান সফলতা বা ব্যর্থতা নির্ভর করে তার অবস্থানের উপর। তাহলে আমরা বুঝতে পারতেছি যে উত্তম অবস্থানটা ব্যবসায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর উত্তম অবস্থানের জন্যই ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তো আমরা এখন জানবো উত্তম অবস্থানের গুণাবলী।
তো 1 নম্বর দেখতে পাচ্ছি উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। কারণ উন্নত পরিবহনের কারণেই এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণেই সেখানে ব্যবসা পরিচালনা করা সহজ হয়। কারণ যে জায়গায় আমি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করি না কেন, সেখানে যদি উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়, তো সেখানে আমার ব্যবসা পরিচালনা করা সহজ হয় এবং আমি সহজেই কাঁচামাল বা শ্রমিক পেতে পারি এবং আমার ব্যবসাটা সহজেই পরিচালনা করতে পারি। আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি বাজারের নৈকট্য। বাজারের নিকটবর্তী এলাকায় আমাকে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। কারণ বাজারে আমার প্রতিনিয়ত কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমি বাজারের সংস্পর্শ থেকেই আমি পেয়ে থাকি। তো বাজার যদি দূরে অবস্থান করে, আমি সেখানে ক্রেতারা বা শ্রমিকরা সহজে কাজ করতে যাবে না। তো বাজারের নৈকট্যে আমাকে ব্যবসাটা অবস্থান করতে হবে। কারণ বাজারের কাছাকাছি হওয়াতে কারণে দেখা যায় আমি সহজেই শ্রমিকদের পেয়ে যাব এবং তারাও সেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে চাইবে। আমরা 3 নম্বর অংশে দেখতে পাচ্ছি ক্রেতার পর্যাপ্ততা। ক্রেতার যেখানে সহজেই ক্রেতারা সহজে অবস্থান করতে পারে। এখন আমি এমন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলাম যেখানে নাকি ক্রেতারা তাদের আসা যাওয়ার সমস্যা হয়, তাদের ওখানে থাকার সমস্যা হয়, তারা কোনো সুযোগ সুবিধা পায় না, তাহলে কিন্তু তারা কাজ করতে চাইবে না। তো সেখানে আমাকে ক্রেতার পর্যাপ্ততা বিবেচনা করতে হবে। তো আমাকে ব্যবসা এমন জায়গায় স্থাপন করতে হবে, তাহলে এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে নাকি ক্রেতার পর্যাপ্ততা বিদ্যমান, মানে সহজেই ক্রেতাদের পাওয়া যায়, তারা সহজেই সেখানে অবস্থান করতে পারে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি শ্রমিক কর্মচারী প্রাপ্যতা। শ্রমিক কর্মচারী ছাড়া ব্যবসা পরিচালনা করা যায় না। কারণ আমি যেই ব্যবসায় করি না কেন, শ্রমিক ছাড়া সেটা সম্ভব নয়। শ্রমিকের প্রাপ্যতা সেটা হচ্ছে অনস্বীকার্য। তো শ্রমিক কর্মচারী যেখানে পাওয়া যাবে, আমাকে সহজে পাওয়া যাবে, সেখানে আমাকে ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলে উত্তম অবস্থানের আরেকটি অংশ হচ্ছে শ্রমিক কর্মচারী প্রাপ্যতা। 5 নম্বর হচ্ছে শক্তি সম্পদের প্রাপ্যতা। শক্তি সম্পদগুলো হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ তেল, এগুলো হচ্ছে বিভিন্ন শক্তি সম্পদ। আমি যদি উত্তম অবস্থান আমার করতে চাই, আমার ব্যবসাটা ঠিকভাবে পরিচালনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে শ্রমিক সম্পদের প্রাপ্যতাগুলো খেয়াল রাখতে হবে, যেখান থেকে আমি সহজেই এই শ্রম সম্পদগুলো সহজে পেতে পারি এবং সেটা পেয়ে যাতে সহজে আমি আমার ব্যবসাটা পরিচালনা করতে পারি। আমি পরবর্তী অংশে দেখতে পাচ্ছি কাঁচামালের সরবরাহ। আমি ব্যবসা পরিচালনা করতে গেলে আমাকে কাঁচামাল সবসময় প্রয়োজন হবে এবং সেই কাঁচামাল যদি আমি সহজেই না পাই, তাহলে আমি ব্যবসাটা পরিচালনা করতে পারবো না। আমার ব্যবসা সাফল্য নির্ভর করবে না, সেখানে ব্যর্থতা নির্ভর করবে। কাজেই আমাকে এমন জায়গায় ব্যবসাটা অবস্থানটা করতে হবে, ব্যবসাটা যেখানে নাকি আমি কাঁচামাল সহজেই সরবরাহ করতে পারবো। আমার যখন যতটুকু কাঁচামাল দরকার আমি সহজেই সেটা পেয়ে যাব। আমাকে এমন জায়গায় ব্যবসা অবস্থান করতে হবে। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে সমজাতীয় ও সহযোগী ব্যবসার উপস্থিতি। আমি যেই জায়গায় ব্যবসা স্থাপন করি না কেন, আমাকে খেয়াল রাখতে হবে যে সেখানে সমজাতি এবং সহযোগী কোনো ব্যবসা উপস্থিতি লক্ষ্য করা যায় কিনা। কারণ সমজাতীয় যদি কোনো প্রতিষ্ঠান সেখানে অবস্থান করে, তো সেক্ষেত্রে আমাকে আমার ব্যবসা পরিচালনা করা সহজ হবে। আমি যে কোনো সময় তাদের সহযোগিতা আশা করতে পারবো। সেগুলো হচ্ছে কি, বিভিন্ন ব্যাংক, বীমা, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন কারখানা, এই সমস্ত সমজাতীয় এবং সহযোগী ব্যবসা যদি সেখানে অবস্থান করে, তো আমি সহজেই আমার ব্যবসাটা পরিচালনা করতে পারবো। আমি পরবর্তী অংশে দেখতে পাচ্ছি রাজনৈতিক বিবেচনা। রাজনৈতিক বিবেচনা যেখানে বিরাজমান নেই, কারণ রাজনৈতিক বিষয়গুলো প্রতিটি বিষয়কে অস্থিতিশীলতা সৃষ্টি করে, যেখানে নাকি শান্তিপূর্ণভাবে কোনো কাজ সম্পন্ন করা যায় না। রাজনীতি যেখানে বিরাজমান করে, সেখানে সবাই শান্তিমতো বসবাস করতে পারে না এবং যেমনি শান্তিমতো বসবাস করতে পারে না, তেমনি শান্তিমতো ব্যবসাও পরিচালনা করা যায় না। তো আমরা রাজনৈতিক বিবেচনাগুলো আমাকে উত্তম অবস্থানের উপর বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। কারণ আমি এমন জায়গায় ব্যবসা স্থাপন করব যেখানে নাকি আমাকে রাজনৈতিক বিষয়গুলো আমাকে এড়িয়ে চলা যায়, সেখানে অবস্থান না করে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি ভবিষ্যৎ সম্ভাবনা। ভবিষ্যৎ সম্ভাবনা, যে আমার ব্যবসায়ের ভবিষ্যৎ কি সেটা আমাকে অবশ্যই বিবেচনা করতে হবে। আমি এমন জায়গায় স্থাপন করলাম যেখানে নাকি পরবর্তীতে আমার সম্প্রসারণ করা যাবে না বা ভবিষ্যতের কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, আমি সেই জায়গায় স্থাপন করাটা আমার জন্য মঙ্গলজনক হবে না। আমাকে এমন জায়গায় ব্যবসা স্থাপন করতে হবে যেখানে নাকি ভবিষ্যৎ সম্ভাবনা বিরাজমান, সেখান থেকে আমি যাতে সহজেই আমার ভবিষ্যৎ বিষয়গুলো আমি চিন্তা করতে পারি, ভবিষ্যতে সম্প্রসারণ করতে
পারি এবং সেখানে আমি ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে পারি। আমি 10 নম্বর অংশে দেখতে পাচ্ছি কর অবকাশ অঞ্চল। কর অবকাশ অঞ্চল হচ্ছে কিছু কিছু সময় দেখা যায় বিভিন্ন অঞ্চলগুলোতে কর নির্মূল করা হয় অথবা কর কর মুক্ত করা হয়, কর মুক্ত এলাকা করা হয়। আমরা সেই সব এলাকাগুলোকে নির্বাচন করব যাতে সেখানে করের বিষয়গুলো না থাকে, তাহলে আমরা সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারবো এবং আমাদের ব্যবসায় সাফল্য লাভ করবে। কাজে আমরা দেখতে পাচ্ছি উত্তম অবস্থানের ওপর তার ব্যবসাটা নির্ভর করে, সাফল্য নির্ভর করে। কারণ অবস্থানটা যেখানে হোক সেটা যদি সঠিক জায়গায় হয় তাহলে ব্যবসার সফলতা অনেকাংশে নির্ভর করে এবং সফলতা আসবে। তো আমরা চাইবো যে আমরা ব্যবসাটা যদি করতে চাই তাহলে আমরা এরকম জায়গায় অবস্থান করব যাতে আমাদের ব্যবসা সাফল্য আসে। আর আমিও চাইবো যে তোমরাও ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হও এবং বিভিন্ন অবস্থানের উপর নির্ভর করে তোমরা বিভিন্ন ব্যবসা পরিচালনা করো এবং প্রতিষ্ঠান স্থাপন করো এবং সেখানে পরিচালনা করো। আর আমি আজকে শেষ অংশে বলতে চাই যে তোমরা বেশি বেশি করে বাসায় পড়াশোনা করবে, বেশি বেশি জানবে এবং বেশি বেশি জানবে, বেশি জানলে তোমরা পরীক্ষাও ভালো ফলাফল করতে পারবে, ভালো লিখতে পারবে, ভালো পরীক্ষা ভালো নম্বর বেশি পাবে, ভালো ফলাফল লাভ করতে পারবে এবং তোমাদের রেজাল্টও একটা ভালো রেজাল্ট আসবে। আর আমি আরো বলতে চাই তোমরা অবশ্যই বাসায় এই বিষয়গুলো নিয়ে একটু পড়বে, কারণ তোমরা যদি ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হতে চাও তোমাদের এই বিষয়গুলো জানতে হবে। কাজেই তোমরা যদি আগে থেকে এই বিষয়গুলো অবগত থাকো তাহলে তোমাদের ভবিষ্যতে সফল ব্যবসায়ী হতে তোমাদের উত্তরোত্তর তাড়াতাড়ি ব্যবসা সফল হতে পারবে এবং একজন ভালো সফল ব্যবসায়ী হতে পারবে। আমি চাইবো যে তোমরা বেশি বেশি করে বাসায় পড়াশোনা করবে এবং বেশি বেশি বিষয়গুলো জানবে, তাহলে আমাদের একাধারে যেমন তোমরাও সফল ব্যবসায়ী হবে এবং আমরাও দেশে সুনাগরিক পাবো এবং সফল ব্যবসায়ী পাবো, তাহলেই দেশ কি উন্নত হবে। সবাইকে বিদায় জানিয়ে আজকের পাঠ এখানে অংশ শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।